সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াখড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে। আজকে কিন্তু এই গ্রামে একটি সংস্কৃত মনা প্লেয়াররা কিন্তু এখানে খেলতে নেমেছেন পুকুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে। এখানে খেলায় বিজয়টাই মুখ্য উদ্দেশ্য নয়, খেলাটাই মুখ্য উদ্দেশ্য। যে কারণে এখানে যে দুইটি দল অংশগ্রহণ করবেন সেই দুইটি দল হচ্ছে 50 ঊর্ধ্ব বনাম 60 ঊর্ধ্ব। আসলে এই বয়সে নাতিপুতি নিয়ে খেলাধুলা করে থাকি, কিন্তু আজকে তারা মাঠে খেলতে নেমে এসেছে এবং সবাইকে আনন্দ উৎফুল্ল দেওয়ার জন্য কিন্তু এখানে প্রতি বছরের ন্যায় এই অনুষ্ঠিত হয় এই 50 ঊর্ধ্ব বনাম 60 ঊর্ধ্ব যে খেলাগুলা। খেলা পরিচালনা করেন আলহাজ শফিকুল ইসলাম এবং সভাপতি করেন সিদ্দিকুর রহমান মাতব্বর। সার্বিক সহযোগিতায় ছিলেন জিলাল উদ্দিন, শহীদুল ইসলাম ও বাহাদুর শিকদার। এবং উক্ত খেলায় যিনি পৃষ্ঠপোষকতায় ছিলেন মোহাম্মদ শামীম মিয়া, আমেরিকা প্রবাসী। আজকে আমাদের সেই ঐতিহ্যবাহী 50 ঊর্ধ্ব বনাম 60 ঊর্ধ্বদের মধ্যে যে খেলা মুরব্বীদের মধ্যে যে প্রতি বছর হয়ে আসছে, তো সেই বিগত দিনের মতো আজকেও আমাদের সেই খেলাটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা চাই আজকের এই খেলা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আপনারা উপহার দিবেন। এখানে হাজার হাজার দর্শক আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু এসে আপনাদের এই সুন্দর খেলা দেখার জন্য আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই খেলা আমরা শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ভাই শাহজাহান ভাইয়ের কাছ থেকে হানিফ কাকা তিনি কিন্তু বল মারলেন, ওদিকে আবার মিন্টু, বল চলে গেল মাঠের বাইরে। আবার আক্রমণ, আবার ফুলচান, সেই কাঙ্ক্ষিত প্লেয়ার ফুলচান, তিনি কিন্তু অনেক সুন্দর খেলা খেলে থাকে। বছরে একবার করে এখানে যে সমস্ত প্লেয়ার খেলে তারা কিন্তু বছরে শুধু একটিবারই খেলে, সেটা শুধু সেই পুকুরিয়া কেন্দ্রীয় জামিয়া মসজিদ মাঠে তারা কিন্তু বছরে একটিবার আমাদের সেই খেলা আকর্ষণীয় খেলা তারা আমাদেরকে দেখায়। দর্শক মণ্ডলী, থ্রোয়িং করছে খোরশেদের আলম, তিনি থ্রোয়িং করলেন হানিফের কাছ থেকে শামসুল ভাই তিনি মারলেন, নুরু ভাই এদিকে গোলকিপার হানিফ মল্লিক তিনি মারলেন, বল চলে গেল সম্ভবত মাঠের নো বল আছে। দর্শক মণ্ডলী, খোরশেদের কাছ থেকে আনন্দ রাজবংশী, আবার ওদিকে নুরু ভাই। তবে আপনারা যারাই খেলেন আপনাদের হাত পাও কিন্তু সাবধান, সুন্দরভাবে খেলবেন। একটু খেলার জন্য কিন্তু সারা জীবনের কান্না আমরা দেখতে চাই না। আপনারা সুন্দরভাবে খেলা আমাদেরকে উপভোগ করার জন্য খেলবেন, সেটাই আমরা আশা করছি। নুরু ভাই মারলেন, নুরু ভাইয়ের কাছ থেকে শামসুল ভাইয়ের কাছ থেকে আবার খোরশেদের কাছ থেকে বিমলের কাছ থেকে নুরুর কাছ থেকে সাইদুর রহমান সাইদের কাছ থেকে বাবুনাল, তিনি কিন্তু বল দৌড়ে নিয়ে যাচ্ছে বাবুনাল রাজবংশীর কাছ থেকে বিমল রাজবংশী তিনি পারলেন না। হানিফের কাছ থেকে নুরুর কাছ থেকে আবার শাহজাহানের কাছ থেকে আবার শামসুল ভাই, তিনি কিন্তু বল নিয়ে আসছেন, তিনি সম্ভবত দেখিয়ে দিচ্ছে কার কাছে বল দেওয়া যায়, কিন্তু আনন্দর কাছে দিয়েছিলেন কিন্তু পারলেন না। ওখানে উজ্জ্বল তিনি বাধা দিয়েছেন, বল চলে গেল মাঠের বাইরে। দর্শক মণ্ডলী, খেলার ফলাফল 0-0। দর্শক মণ্ডলী, আপনারা দূর দূরান্ত থেকে যারা এখানে খেলা দেখার জন্য এসেছেন, আজকের এই খেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই মিনি স্টেডিয়াম পুকুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ, এই মাঠে জানেন প্রতি বছর এখানে 60 ঊর্ধ্ব এবং 50 ঊর্ধ্ব তাদেরকে খেলা আমরা এখানে দিয়ে থাকি। শাহজাহান তিনি মারলেন না, অল্পের জন্য বল চলে গেল মাঠের বাইরে। হানিফ ভাই তিনি কিন্তু পারলেন না। এখন সম্ভবত গোলকিক বসে, হ্যাঁ হানিফ ভাই বসান, বাস হানিফ ভাই বসে মারতে হবে। ওখানে শামসুল শিকদার কাছে আবার শাহজাহান ভাই তিনি পড়লেন না, কিন্তু পড়ে গেলেন সম্ভবত হালকা। আপনার কেউ দুঃখ পাবেন না, আপনারা কিন্তু কেউ আবল তাবল খেলবেন না, সুন্দরভাবে খেলা আমাদেরকে দেখাবেন। দর্শক মণ্ডলী, সাইদুর রহমানের কাছ থেকে হানিফের কাছ থেকে আবার সেই কাঙ্ক্ষিত আনন্দর কাছ থেকে শামসুল, তিনি দৌড় দিয়ে আসলেন, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে, কিন্তু এটা ব্যর্থ শট হয়েছিল। দর্শক মণ্ডলী, আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অত্র এলাকার যারা আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠ কিন্তু ভরে গেছে খেলায়।
মাঠ কিন্তু দর্শকের জোরে ভরে গেছে। আমরা দেখতে পাই উজ্জ্বল তিনি কিন্তু হেড দিয়ে বল ক্লিয়ার করলেন। ওদিকে সাইদুর রহমান সাইদ তিনি কিন্তু বড় করে শট করেছিলেন। সাইদুর রহমানের কাছ থেকে আবার শামসুলের কাছ থেকে শাহজাহান, একই প্লেয়ার কিন্তু তারা একই। শাহজাহানের কাছ থেকে উজ্জ্বল তিনি মারলেন, আবার সেই কাঙ্ক্ষিত প্লেয়ার জনাব সাইদুর রহমান তিনি কি প্রস্তুতি নিচ্ছে, বল মারলেন। মিন্টুর কাছ থেকে হানিফ তিনি বল মারলেন। দেখা যাক আনন্দ রাজবংশী তিনি মারলেন, আবার শামসুল ভাইয়ের কাছ থেকে শাহজাহানের কাছ থেকে বিমল রাজবংশী তিনি মারলেন। দর্শক মন্ডলী ওদিকে ফুলচান, সেই কাঙ্ক্ষিত প্লেয়ার ফুলচান ভাই তিনি মারলেন। ফুলচানের কাছ থেকে সাইদুর রহমান তিনি মারলেন, কিন্তু পড়ে গিয়েছিলেন। দর্শক মন্ডলী শামসুলের কাছ থেকে খোরশেদ মারলেন। খোরশেদের কাছ থেকে বিমল রাজবংশী কিন্তু বল নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু শাহজাহান ওখানে বাধা দিচ্ছে। কিন্তু তারপরেও বিমল রাজবংশী সুন্দর করে বল আরেকজনের কাছে দিয়েন। ফুলচানের কাছ থেকে ফুলচান কিন্তু সম্ভবত গোল হওয়ার একটা চেষ্টা, কিন্তু না। দর্শক মন্ডলী ফুলচান তিনি কিন্তু সুন্দর খেলা আজকে দেখিয়েছে। ওখানে হানিফ পারলেন না, কিন্তু না, হানিফ একাই পড়ে গেলেন। ওদিকে বিমল রাজবংশী আন্তর্জাতিক টিমের প্লেয়ার রফিকুল ইসলাম এবং এদিকে হানিফ মিয়া তিনিও কিন্তু সেই সুনামধন্য গোলকিপার হানিফ মিয়া তিনি কিন্তু এখানে রয়েছেন। মিষ্টি হাসি, তার মিষ্টি হাসিতে আমাদের প্রাণ কিন্তু জুড়িয়ে যাচ্ছে সেই হানিফ মিয়া। দেখা যাক আজকে হানিফ মিয়া বল যদি এদিকে ফিরাইতে পারে কিনা। শামসুল কিন্তু শামসুলের কাছ থেকে উজ্জ্বলের কাছ থেকে খোরশেদের কাছ থেকে সাইদুর রহমান সাইদ মামা, আবার তিনি বল দিয়েছেন উজ্জ্বল তিনি বল নিয়ে যাওয়ার চেষ্টা। বাবুলাল রাজবংশী তিনি কিন্তু চেষ্টা করছে গোল দেওয়ার জন্য। ওদিকে মিন্টুর কাছ থেকে শামসুল সম্ভবত হ্যান্ডবল, শামসুল মিয়া তিনি কিন্তু সম্ভবত হ্যান্ডবল। দর্শক মন্ডলী খেলার ফলাফল 0-0। দর্শক মন্ডলী আপনারা অনেক দূর দূরান্ত থেকে এই খেলা দেখার জন্য এসেছেন ছোট্ট মাঠে, আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুধু খেলা দেখলেই হবে না, আপনাদেরকে কিন্তু ওখানে চানাচুর রয়েছে, বাদাম রয়েছে, খেলবে। দর্শক মন্ডলী ওদিকে ভলেন্টিয়ার হিসেবে সার্বিক দায়িত্ব রয়েছেন জনাব মোহাম্মদ সাজিদুর রহমান উজ্জ্বল, তিনি কিন্তু মারলেন। আবার ফুলচানের কাছ থেকে আনন্দ রাজবংশী তিনি কিন্তু বল নিয়ে আসছে। দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু অনেক গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু নো, অল্পের জন্য কর্নার, সম্ভবত কর্নার। ধন্যবাদ মোহাম্মদ আলালউদ্দিন আলাল, আমাদের সেই সুন্দর খেলা উপভোগ করছি আমরা। মাঠে 50 ঊর্ধ্ব বনাম 60 ঊর্ধ্ব প্লেয়ারদের মধ্যে খেলা, খুবই সুন্দরভাবে আমাদের খেলা উপহার দিচ্ছে। দর্শক মণ্ডলী সবাই খুব আনন্দিত, উৎফুল্লিত তাদের এই মুরব্বীদের খেলা দেখে। হ্যাঁ, এখন বল 60 ঊর্ধ্ব দলের পক্ষে। 60 ঊর্ধ্ব দলের গোলকিপার হানিফ তিনি বল বসিয়ে সুন্দরভাবে বলটি পাঠিয়ে দিল সেই মাঝ মাঠে প্লেয়াররা খুবই সুন্দরভাবে বল পাসিং এর মাধ্যমে খেলা হচ্ছে। দেখা যাক কি হয়, দেখা যাক গোল হতে পারে, কিন্তু না, ওখানে বাধা দিল শাহজাহান ভাই, তার পায়ে বল লেগে বল চলে গেল মাঠের বাইরে। ফলে থ্রোয়িং করছে ওখানে খোরশেদ থেকে ওখানে বাবনাল সে বল রাখতে পারলো না, বল পাঠিয়ে দিল শামসুলের পায়ে। শামসুল সে বল সুন্দরভাবে পাস করে নিয়ে আসছে গোলকিপারের দিকে। ওখানে দেখা যায় পাসের সম্ভাবনা, কিন্তু না, ওখানে পাস দিতে পারলো না। আবার শামসুল দেখা যায় কি হয়, না, ওখানে বাধা দিল খোরশেদ গুটি পায়ে বল নিয়ে এগোচ্ছে। ওখানে বাধা দিল সাইদুর রহমান, সায়দ থেকে ওখানে বিমল রাজবংশী, বিমল থেকে ওখানে হানু থেকে আবার বিমল দেখা যাক কি হয়। ওখানে আবার বাবনাল, 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার বাবনাল, সে পাস করে দিল উজ্জ্বলের কাছে। সেই উজ্জ্বল ভাঙ্গারি ব্যবসায়ী সুন্দরভাবে তিনি পাস করে বল কাটিয়ে বল শট করলো, কিন্তু গোল দিল 50 ঊর্ধ্ব প্লেয়ারদের। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি গোলের ফলাফল 60 ঊর্ধ্ব 1, 50 ঊর্ধ্ব
1-0 ব্যবধানে 60 প্লেয়ার তারা এগিয়ে আছে। খুবই সুন্দর খেলা উপহার দিচ্ছে আমাদের দুটি দলের প্লেয়ার। এখন থ্রোয়িং করছে আনন্দ কর্মকার, ওখানে আনন্দ থেকে খোরশেদ থেকে ছায়েদুর সুন্দরভাবে শট, ওখানে হেড করে পাঠিয়ে দিল মাঠের মাঝখানে খোরশেদ থেকে আবার বিমল রাজবংশী কাকে দেবে ভাবছে, সে বল কাটিয়ে সুন্দরভাবে নিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। আবার গোল হওয়ার সম্ভাবনা ওখানে মাঠের ওই পূর্ব প্রান্ত দিকে। আবার ওখানে শাহজাহান বল বিমলের কাছ থেকে পায়ে থেকে বল নিয়ে আসছে, ওখানে লাইসম্যান তার পতাকা উঁচু করে জানিয়ে দিল থ্রোয়িং। রেফারি তার বাঁশির মাধ্যমে জানিয়ে দিল থ্রোয়িং এর সিদ্ধান্ত হয়েছে। থ্রোয়িং করছে ওখানে বিমল রাজবংশী, 3 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। সুন্দর লম্বা থ্রোয়িং ওখানে মিন্টুর কাছে। তিনি বল সুন্দরভাবে পাস করে দেওয়ার চিন্তা ভাবনা, কিন্তু ওখানে বাধা দিচ্ছে হানিফ, ডাক নাম হানু থেকে আনন্দ রাজবংশী, সুন্দর শট এবং গোল সুন্দরভাবে। ওখানে গোলকিপার হানিফ তিনি বলটি রাখতে পারলেন না, তার 2 পায়ের মাঝখান দিয়ে বলটি চলে গেল সেই গোলবারের নেটের ভিতরে। সুন্দর, এরই মাঝে আমরা দেখতে পারলাম আরেকটি গোল, সেই গোলের মাধ্যমে তারা সমঝোতায় ফিরে আসলো। এখন 50 প্লেয়ার একটি গোলের মাধ্যমে তারা সমান হয়ে গেল। 60 এবং 50 প্লেয়ার তারা 1, তার মানে 1-1 গোলে এখন ড্র আছে। সুন্দরভাবে আবার খেলা তার শুরু হয়ে গেছে, রেফারি তার বাঁশির মাধ্যমে খেলা শুরু করে দিয়েছে। বল চলে গেল মাঠের বাইরে, ফলে থ্রোয়িং করছে ওখানে 50 প্লেয়ার আনন্দ কর্মকার, আনন্দ রাজবংশী। ওখানে হেড দিল খোরশেদ তার হেডের মাধ্যমে বল পাঠিয়ে দিল মাঠের বাইরে, ফলে আবার থ্রোয়িং করছে সেই আনন্দ রাজবংশী। সুন্দর বল খেলে, সুন্দর লম্বা থ্রোয়িং ওখানে হেড দেওয়ার চিন্তা ভাবনা করেছিল শাহজাহান কাকা, কিন্তু তার মাথায় লাগেনি। বল পেল সেই নাম বিমল রাজবংশী, বিমলের থেকে সে আবার হানুর থেকে নুরু কাকা, নুরুর পায়ের থেকে সে বাবনাল সেই ভুল পাস আনন্দ শট করেছিল, কিন্তু না, বল চলে গেল। বেগি আমাদের 50 দলের বেগি ফুলচান কাকা, উনি খুবই সুন্দর খেলে, প্রতি বছর আমাদের এই মাঠে খেলে, খুব ভালো খেলে। ওখানে গোল হতে পারতো, আনন্দর পাশ থেকে সুন্দরভাবে বাগিয়ে নিয়ে গেল বলটি সেই উজ্জ্বল সে বল কাটিয়ে নিয়ে যাচ্ছে, গোলের চেষ্টা, ওখানে শট, লম্বা শট, এবং সেই শটের মাধ্যমে আরেকটি গোল উপহার দিল উজ্জ্বল। সেই উজ্জ্বলের পায়ে 2টি গোল, সেই গোলের সুবাদে 60-2 এবং 50-1, 2-1 গোলে এগিয়ে আছে 60 প্লেয়ার। আমি বারবার কইছি যে উজ্জ্বল রে এরকম শর্ট খেলবার না করছি, ওই উজ্জ্বল তোর কইছি না শর্ট খেলবি না বললাম। সুন্দরভাবে আবার সে আনন্দ গোলের চিন্তা ভাবনা ছিল, কিন্তু বল শর্ট করেছিল, কিন্তু বল চলে গেল বার ঘেঁষে মাঠের বাইরে, ফলে গোলকিক করার জন্য বল বসিয়ে দিচ্ছে 14 নম্বর গোলকিপার হানিফ, আমার বন্ধুবর হানিফ, তিনি বলটি বসিয়ে দিল, বল শট করলো ওখানে উজ্জ্বল থেকে আবার সেই আনন্দ রাজবংশী, গোল হতে পারতো, ওখানে উজ্জ্বলের বাধা, উজ্জ্বল তার সুন্দর পায়ে শটের মাধ্যমে বল পাঠিয়ে দিল সেই খেলোয়াড় বাবনালের কাছে। বাবনাল সুন্দরভাবে শট, ওখানে গোলকিপার রফিক তিনি হাত দিয়ে না ধরে পায়ে শট করে বল পাঠিয়ে দিল মাঠের মাঝখানে, ওখানে তার শটে হয়ে গেল হ্যান্ডবল। 60 দলের অনুকূলে, ওখানে হ্যান্ডবল শট করতে যাচ্ছে, গার্ড দিছে শাহজাহান, হানু এবং শামসুল, বল চলে গেল মাঠের বাইরে, ফলে গোলকিক করার জন্য বলটি বসিয়ে দিচ্ছে, আমার বলটি লাথি মেরে বল
পাস করে দিল শাহজাহানের কাছে, শাহজাহান থেকে শামচুল, শামচুল থেকে আবার শাহজাহান, শাহজাহান থেকে খোরশেদ, খোরশেদ থেকে শামচুল, দেখা যাক কি হয়। কিন্তু খোরশেদ সুন্দরভাবে বলটি বাধা দিয়ে বল পাঠিয়ে দিল মাঠের বাইরে, ফলে কর্নার না সরি থ্রোয়িং, থ্রোয়িং করছে সায়েদুর রহমান, সায়েদুর ভাই, সায়েদ ভাই সুন্দরভাবে থ্রোয়িং করলো। ওখানে আবার নুরু, নুরুর থেকে সায়েদুর, সায়েদুর বল দিয়ে যাচ্ছে, ওখানে হানু, হানুর থেকে আবার সে মিন্টু, মিন্টু আমার ফুপা লাগে, মিন্টু সুন্দরভাবে পাস করে বল পাঠিয়ে দিল সেই বাবনাল কাকার কাছে। বাবনাল পতাকা উঁচু করে জানিয়ে দিল থ্রোয়িং। প্লেয়ার চেঞ্জ। আনন্দ দেখা যাক, বল পেয়েছে আনন্দ, দেখা যাক কি হয়। সুন্দর বল, সুন্দর শট হয়েছিল কিন্তু বারে লেগে বল চলে গেল মাঠের বাইরে, ফলে গোল কিক, গোল কিক। খেলোয়াড়দের মাঝে আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা অতি দ্রুত মাঠে চলে আসুন। এইমাত্র আমরা রেফারি তার বাঁশির মাধ্যমে জানিয়ে দিল খেলা অর্ধ। রাজবংশী, বাবুনাল রাজবংশীর কাছ থেকে মিন্টু, মিন্টুর কাছ থেকে আবার রফিকুল ইসলাম, সেই কাঙ্ক্ষিত গোলকিপার রফিকুল ইসলাম, যিনি কিন্তু বাংলাদেশের জাতীয় টিমে কিন্তু খেলে থাকেন, সেই রফিকুল ইসলাম তিনি শক্ত করে একটি শট করেছেন, শট অনেক দূরে গিয়েছিলেন। শাহজাহান, শাহজাহানের কাছ থেকে সায়েদুর, ফুটানি, ফুটানি কিন্তু মারলেন, কিন্তু পারলেন না। ওদিকে সায়েদুর রহমান তিনি কিন্তু বল নিয়ে আসছেন, সেই সায়েদুর তিনি মারলেন। সায়েদুরের কাছ থেকে উজ্জ্বল ভান্ডারী, উজ্জ্বল, সেই উজ্জ্বল তিনি কিন্তু বল নিয়ে আসছেন, দেখা যায় নো, ফুলচান তিনি বাধা দিলেন। এখন শামসুল, শামসুলের কাছ থেকে আবার আনন্দ রাজবংশী তিনি বল নিয়ে যাচ্ছেন, আনন্দের কাছ থেকে আরাক রাজবংশী, আরাক রাজবংশী, বিমল রাজ। এখন পর্যন্ত 60-2 এবং 50-1। দর্শক মন্ডলী, আড্ডা হাড্ডি লড়াই কিন্তু চলছে, আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক, দর্শক মন্ডলী বিশাল আক্রমণ হচ্ছিল, কিন্তু না, বাধা দেওয়ার কারণে বল পারলেন না। দর্শক মন্ডলী, প্লেয়ার বিন্দু আপনাদেরকে একটু আমরা, আপনার কিন্তু গাছ ছেড়ে দিয়ে খেললে হবে না, একটু দৌড় ঝাঁপ করতে হবে। রফিক, রফিকুল ইসলাম, রফিক তিনি বল নিয়ে যাচ্ছে, সম্ভবত তিনি কিন্তু বল মাঠ কিন্তু গোলবার ছেড়ে মাঠের দিকে যাচ্ছিলেন বল দেওয়ার জন্য, কিন্তু না, ওদিকে মারলেন শামসুল, শামসুলের কাছ থেকে আয়নাল, আয়নাল ভাই আপনি মারেন, আমি একটা গোল দেখতে চাই আয়নালের পক্ষ থেকে, কিন্তু আয়নালের কাছ থেকে ফুটানি, হ্যাঁ ফুটানি বল ধরে, ফুটানি আইগান, ফুটানি আইগান, দর্শক মন্ডলী কিন্তু না, ফুটানি বুঝলো না, ওখানে আয়নাল, আয়নাল তিনি কিন্তু বল মারলেন। আবার আক্রমণ, আক্রমণের কাজ, আবার আক্রমণ, সাইদুর রহমান, সাইদুর রহমানের কাছ থেকে ফুটানি, ফুটানির কাছ থেকে আনন্দ রাজবংশী, আনন্দ রাজবংশী, আবার সেই ফুটানি তিনি লম্বা শট করেছিলেন, বল চলে গেল গোল কিপারের উপর দিয়ে মাঠের বাইরে। দর্শক মন্ডলী, হানিফ মারলেন, গোলকিপার ওদিকে হানিফ তিনি মেরেছিলেন, কিন্তু না, আনন্দ, আনন্দর কাছ থেকে আবার শামসুল, শামসুদ্দৌলের কাছ থেকে বিমল রাজবংশী, বিমল রাজবংশী তিনি সুন্দরভাবে সেভ করে বল দিলেন হানিফ তার গোলকিপারের কাছে। গোলকি হানিফ মিয়া তিনি কিন্তু সুন্দর সেই মিষ্টি মিষ্টি হাসি। এদিকে আমরা দেখতে পাচ্ছি রফিকুল ইসলাম, রফিক তিনি কিন্তু পশ্চিম প্রান্তে, দর্শক মন্ডলী আপনাদেরকে জানিয়ে রাখি, পশ্চিম প্রান্তে যে গোলকিপারের দায়িত্ব রয়েছে, গোলকিপার জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, তিনি কিন্তু আমরা দেখে থাকি অনেক আগে থেকে কিনে তিনি খেলে। দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি ওদিকে জনাব শফিকুল ইসলাম, শফিক মামা তিনি কিন্তু আমাদের যে দর্শক মন্ডলী আপনি মাঠের দিকে একটু তাকাইলে দেখতে পারবেন আমাদের আজকের কাঙ্ক্ষিত পুরস্কার নিয়ে আসছেন জনাব শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, শফিক মামা কিন্তু তিনি আজকের খেলার পরিচালনার দায়িত্ব রয়েছে, তিনি আজকের এই প্রাইজ আকর্ষণীয় পুরস্কার নিয়ে আসছেন। দর্শক মন্ডলী হাড্ডাহাড্ডি লড়াই চলছে, হানিফ, হানিফের কাছ থেকে উজ্জ্বল, 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 দর্শক মন্ডলী উজ্জ্বল সম্ভবত একটা গোল হয়ে যায় কিনা জানি না। দর্শক মন্ডলী আক্রমণ, কিন্তু না, হানিফ ক্লিয়ার করলেন। ওদিকে ফুটানি, ফুটানির বল থেকে সরাসরি বল চলে গেল মাঠের বাইরে। দর্শক মন্ডলী খেলার ফলাফল এখন পর্যন্ত 60-2, 50-1। আর যে গোলটা করেছেন উজ্জ্বল,
দুইটি গোল করেছে উজ্জ্বল এবং আনন্দ রাজবংশী তিনি গোল করেছেন একটি। দর্শক মণ্ডলী, আপনারা স্টেজের দিকে একটু তাকান, তাকিয়ে দেখেন আজকে কত সুন্দর পুরস্কার এবং সান্ত্বনা পুরস্কার হিসেবে রয়েছে সবার জন্য ঘাম মোছার জন্য গামছা। দর্শক মণ্ডলী, একটা ব্যতিক্রম ধর্মী কিন্তু পুরস্কার। হ্যাঁ, আয়নাল মারলেন, আয়নাল মারার পরে কিন্তু খোরশেদ পারলেন না, আবার আয়নাল। দর্শক মণ্ডলী, অল্পের জন্য বল চলে গেল মাঠের বাইরে। দর্শক মণ্ডলী, আমাদের খেলা কিন্তু খুব সুন্দর খেলা চলছে। দর্শক মণ্ডলী, আজকের এই খেলা সার্বিক যে দায়িত্ব পালন করছেন আমরা দেখতে পাচ্ছি, এক সপ্তাহব্যাপী যারা ঘুরেছে, জিলাল উদ্দিন, জিলাল মামা এবং বাহাদুর শিকদার, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে আজকের এই খেলাকে সুন্দরভাবে এই পর্যন্ত আনার জন্য। তারা অক্লান্ত পরিশ্রম করেছে। দর্শক মণ্ডলী, আয়নাল। দর্শক, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আমি মনির খান, আল্লাহ হাফেজ।